রেইনবো পেইন্টস, কালার অফ জয়। এই সমস্ত পতাকা থাকবো না। এই সমস্ত পতাকাই থাকবো, পারলে পতাকায় হাত লাগায় দেখতো, সব হাত কাইটা ফলামো। হাত কাইটা ফেলাবি, হাত কাইটা ফেলাবি। মগো এই দলের পক্ষ থেকে আমরা কে জানাই সাদর সম্ভাষণ, আর সেই সাথে একরাশ লাল গোলাপের শুভেচ্ছা। ভাই আপনি একমাত্র আমার কল্পনা বললেন ভাই। ফুল দিয়ে না আমার বাড়িতে দেখতে দেন। ভাই আর কানবেন না ভাই। কি করেন? সরি আবেগ মানে ওই সেরেনের মতো গেঞ্জি ভিনছুন তো সোজা হয়ে রয়েছে, আমি বুঝতাম পারছি না। সরি ওহন। আরে এত কথা কয় না। ওইছে কি ওই আমরা যে আসছি আমাকে তো গাড়ি ভাড়া খাওয়ান লাওয়ান মিলেই জিলে 1000-5 টাকা খরচ হয়েছে। এখন আপনার সাথে আমাদের মিটিং হওয়ার আগে রুলস এন্ড রেগুলার আমাদের ওই 5000 টাকা দিয়ে দেন আগে, পরে আপনার সাথে অন্য দরবার। টেহা আছে, এই যে দজ্জাল বোর্ডের কথা কইছেন না, হেলার কানের দুলমুল না খয়ে বেচে আলছি। টেহা করা টেহা আছে, আমার ফোহরটা তো টেহা মারিয়া দিতারে হে। এই ডরে আমি করছি কি, ওই যে মোবাইলও নানান ধরনের অ্যাপস আছে, নাম কইতাম না, বইরিয়া রাখছি। আমি বাসাত গিয়াই আইনারে দিয়ে দাম মোবাইলে, হয় আলবান একটা টিপ দিলেই যাইবো গা। চিন্তা করেন না যে ওহন আমি একটু যাই আইনারা কারণ হয় বউটারে একটু সুন্দর বোঝায়, মানে বউটারে একটু সুন্দর বোঝায় তুই। ঠিক আছে। আপনার তো মনে চরিত্র সমস্যা, বারবার আমার কাছে আহে কেন? চরিত্র সমস্যা না, লোকটার মাথা ঠিক নেই। বোর মার খাইতে খাইতে আর্থিং এর লাইনটা একটু ঢিল হয়ে গেছে। তুমি দেখো না বারবার মোট দ্বার খালি আয়। আমার দ্বারে আইবে যা হয়েছে লোকটা যা আছে বন্ধ না, আর্থিং এর লাইনটা একটু দুর্বল হয়েছে বোর মার খেয়ে। আনে তোরা সবাই আমার পিছিয়ে আয়, ওই জায়গায় যাই, যদি দেখি ওর বউ ওরেও মারে তাইলে আর আমরা এই জায়গায় থাকবো না, তাইলে চলে যাবো। আও লাইনটা ভাঙ্গে কাকা, রুলস নাই, জুতার পিজাম দিয়ে রুল শিখাই দেবো। সঙ্গীত আমার মনে হয় না ওসব পাড়ার বিশ্বকাপে দল নামান, কৃষককে ছাড়া অন্য কারো যে দল নামান। না ওর কথার বিরুদ্ধে যাওয়া উচিত হবে না। ও আসুক, দেখি কি বলেন, আর ও আমাদের বন্ধু, এছাড়া হবে না। কি অবস্থা সবার? এই তো কি অবস্থা? তুমি একটা ডিসিশন দিবা নাকি আমি এক্ষুনি এই ছাদ থেকে পড়ে আত্মহত্যা করব? তুমি একা কেন আত্মহত্যা করবা? চলো আমিও একসাথে আত্মহত্যা করি, চলো। আরে ওয়েট, বসো এখানে, বসো। জান দেওয়ার জন্য কি সারাক্ষণ প্রস্তুত হয়ে বসে থাকো নাকি তুমি? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তুমি খেলতেছো? বলো না, খেলতেছো তুমি? বলো না প্লিজ, খেলতেছো? হ্যাঁ, আমরা এই টুর্নামেন্টে আমি জানতাম যে তুমি আমাকে এত ভালোবাসো, আমি যে এত হ্যাপি আমি তোমাকে বলে বোঝাতে পারতাম। আমি তোদের বলতাম না যে ও আমাকে ঠিকই ভালোবাসে, কিন্তু সেটা প্রকাশ করে না। তুমি সত্যি আমাকে ভালোবাসো, এটা তুমি আজকে প্রমাণ করে দিলে। মানে আমি যে তোমাকে কিভাবে বুঝাবো যে আমার কতটা হ্যাপি লাগতেছে, আমি বুঝতেছি না। আমার মনে হচ্ছে যে আমি খুবই খুশি। তাহলে আমরা কোন দল নিয়ে খেলবো? কোন দল নিয়ে খেলবো মানে অবশ্যই পর্তুগাল। আর ও তো জানে যে আমি রোনালদোকে কত পছন্দ করি, তো আমি জানি যে ও পর্তুগাল নিয়েই খেলবে। আর আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি ওকে রোনালদোর মতন মাঠে খেলতে দেখবো। আর ও কি আমার কাছে রোনালদোর থেকে কম নাকি? আমার কাছে তো মনে হয় রোনালদোকে দেখে আমি যতটা না খুশি হয়েছি, ওকে খেলতে দেখে আমি তার থেকে অনেক বেশি হ্যাপি হবো। মানে আমি যে তোমাকে কিভাবে থ্যাংক ইউ দেবো, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম, বাট একটু কারেকশন আছে। আমরা ওয়ার্ল্ড কাপটা খেলবো, মানে আমরা এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টটা খেলবো, তোমার জন্যই খেলবো, তোমার জন্যই আমি রাজি হয়েছি। কিন্তু আমরা পর্তুগাল হয়ে খেলবো না, আমরা বাংলাদেশ হয়ে খেলবো। উৎসব, তুমি একটা বিষয় নিয়ে এখনো পড়েছ, কেন জেদ করছো?
এই টুর্নামেন্টটা হচ্ছে পাড়ার বিশ্বকাপ। বিশ্বকাপে যে দলগুলো খেলছে ওই দলগুলো নিয়ে আমরা ফান করব, আমরা খেলবো। আর তাছাড়া বাংলাদেশ তো এখনো বিশ্বকাপে চান্স পাইনি, তুমি এটা নিয়ে কেন বাড়াবাড়ি করছো? বাংলাদেশ চান্স পায়নি তো কি হয়েছে? আজকে চান্স পায়নি, কিন্তু বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে, আর আমি সেই স্বপ্নটা দেখি। স্বপ্ন দেখতে তো কোনো দোষ নেই, তাই না? তুমিও দেখি ওদের মতো করে কথা বলতেছো। ওরা আমাকে কি বলে টন করতেছে তুমি জানো? ওরা আমার সাথে এমন একটা বিহেভ করতেছে, মনে হচ্ছে যে আমি শুধু বই খাতার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর জীবনে কিছুই করতে পারবো না। আমি কিছুই পারি না, আমি জীবনে খেলতে নামি নাই, আমি ফুটবল কি জিনিস এটা আমি বুঝি না। তা আমিও আজকে ওদেরকে বলে দিয়ে আসছি যে আমি এই টুর্নামেন্টে খেলবো এবং বাংলাদেশ হয়ে খেলবো, তোদের সবাইকে আমি হারাবো। ঠিক আছে, আমরা যেই দলেই খেলি তুমি খেলছো এটাই আমার কাছে, আর আমার বিশ্বাস যে আমরা জিতবো। ফাইনালি আমি আমার রোনালদোকে দেখবো মাঠে খেলতে। আচ্ছা, আমরা এখন তাহলে কিভাবে কি করব? কি ব্যাপার, তুমি কি আমার কথা রাগ করে আসছো? তুমি এখনো কি নিয়ে আপসেট বলো তো? আপসেট না, মানে এই টুর্নামেন্টে খেলতে হলে 50,000 টাকা এন্ট্রি ফি লাগবে। এই টাকাটা আমি কোথা থেকে জোগাড় করবো? আমি তো বুঝতে পারছি না হচ্ছে। একটু বসো, আমি একটু আসছি। কোথায় যাবো এখন? একটু বসো না, কথা বলি। আরে শোনো, কি ব্যাপার? তুমি এলো? আচ্ছা, আমি ও তো বেকল কিয়া, ও তো বছর বয়স হইলো আমার, ওর মধ্যে এই জিনিসটা জানি না। হুজুরে কিতা করছে জানো? এটা বিরাট কাহিনী উনাইলো, হই না? তুমি একটা বেকল হয়েছি। আমি চিন্তা করি ওটা তোমার ট্রেন কোনই লাগবো। জামগড় মসজিদে হুজুর আছে না, হুজুর কইলো যে বাড়ির যদি মেহমান না আয়ে তাইলে বলে আয় বরকতের মধ্যে কোনো ধরনের মানে রুটির মধ্যে বরকত হয় না। হুজুরে কইছে বাড়িতে মেহমান আইলে খুশি হন লাগে, গড় খাওন থাক আর না থাক, বাড়ির মেহমান যখন আইব তারা দেখে খুশি হইয়া নিজের আর খাওয়ানো যদি খাওয়া দেওয়া যায় তাইলে বলে এই রম দেওয়া দে, মানে তারা আর কোনোদিন অভাব হয় না। এটা হইনা হন চিন্তা করছি। বউ, তোমার আব্বারে একটু খবর দাও, তোমার আম্মারে একটু কোয়াও, আম্মা আইও ঘের আইলো তারা মেহমান কতদিন ধরে আয় না, বাইরে আইবার কো। আর দুলাভাইরা কিন্তু না করতে তারা, দুলাভাইরা কিন্তু অবশ্যই আহ্বান লাগবো। যদি কয় যে তার কাজ বেশি, তুমি কবা যে না আমার কথা কইবা যে আমার জামাই কিন্তু খুব রাগ করবো, আমার জামাই কিন্তু কইছে নিজের থেকে দুলাভাইরা আনবা। হয়েছে, এবার থামো। তুমি আমার হঠাৎ করে বাপের বাড়ি মানছো গাইতে কইতেছো কেন? মেহমান না, আমার শ্বশুর শাশুড়ি না। আল্লাহ, বাপসা আমি কিছু বুঝি না। তোমার মাল বাহিনী আইছে না, হে মাল বাহিনীরে খাওয়ানো লাগবো না, পড়ানো লাগবো না। ও বউ রে বউ, এটা তো আমার মাথা তাসিন না। কি বুদ্ধি তোমার, ইয়ারও তো তাহলে মেহমান, এটা তো আমি চিন্তা করছি না। বউ খারাপ তো আছে। আচ্ছা হলো এই সত্যি কথা কইছো, তাহলে তো হইলে যে মেহমান হন ঘর আছে, এটাকে সেবা হরণ লাগবো। হুজুরের কথা রাইট, হেরা রে সেবা হলে এটা ভালো হইব। বউ রাগ করিও না, হেরা যেহেতু আই করছি, এরা তো মেহমান মনে হরো যাব। বরকত আল্লাহ দিছে, বের বাইত না মান যায় না, অনেকে মেহমান খুঁজা হয় না। 10 তলা বাড়ির যে থায় হ্যাঁ কি বই রে ভিক্ষা দিতারে না, সব হইব বুঝতে। আল্লাহ দেখো আমরা ভাই কতটা মেহমান পাঠাই দিছে। বউ এরা একটু সুন্দর হইলে রাইন্দা ভাইরা খাওয়াও, সব হইব, বরকত হইব। আর শুনো, দুলাভাইরে কিন্তু খাসি একটা জব হইরে খাওয়াই আমি, এটা আমার স্বপ্ন, এটা আমার শখ। তুমি না হরতা না প্লিজ বউ, তুমি না হরতা না, দুলাভাইরে একটা খাসি খাওয়াই আমি। হ্যাঁ ছাড়ো, আমার ঘরে চাইল ডাল তেল মাল মশলা কিচ্ছু নাই, আমি কারোরে কিছু খাইতে পারুম না। ব্যবস্থা হইবে একটু সাইল আর ডাউল কিনে লই গিয়া একটা লেটকা খিচুড়ি বানায় লাও, একটু লম্বা লম্বা কাঁচামরিচ টেঞ্চিদের 2 ভালো হইয়া দিবা, গরম হেভি স্বাদ লাগবো, মজা হইব। রান্ধো সম্মতির লক্ষণ আমার বউ রাজি হয়েছে। বউ আরেকটা কথা, ছোট্ট একটা কথা কই, ওই যে লেটকা খিচুড়িটা তো রানবা, বড় একটা ভাতটার মধ্যে ভিতরের ভাতটা তো রাইন দিয়া মনে হলো এই বাটির মধ্যে বাইরে দিবা, হেরা খাইবো। খাওয়ানোর পরে এই ড্রয়িং রুমে বের এরকম একটা লাপটা বিছনা আছে না, বিছনার ব্যক্তির এবার হুতায় হাসপাতালের বারিন্দা লান হুতায় দিয়া এই সেরিটা এই গেস্ট রুমও থাকুক। হ্যাঁ তো
তোমার লগে দিতাম, কিন্তু তোমার ছাড়া তো আমি থাকতারি না। রাজি হয়েছে আমার রাজি হয়েছে, কি যে ভালো লাগতেছে। তুমি কিন্তু অনেক ভালো যাই ডাইল আর চাউল লই যা। কি যে ভাদাইমার পাল্লায় পড়লাম, আল্লাহ আমি কি করবো? আমার মাথায় তো কিছুই ধরতেছে না। কি সিটারের সিটার, আল্লাহ এই সিটার কি ভালো হইতো না নাকি? Rainbow Paints. Color of joy. এতদিন ঋতু পাড়ার বিশ্বকাপ নিয়ে মাতামাতি করলো, এই মোমেন্টে হুট করে কোথায় চলে গেল? এতগুলো টাকা কি করে জোগাড় করবি উৎসব, আর এত অল্প টাইমের মধ্যে? কোথায় চলে গিয়েছিলে তুমি হঠাৎ করে? প্রবলেম সলভ করতে। কিভাবে প্রবলেম সলভ? কি প্রবলেম সলভ? মানে টাকা ম্যানেজ হয়ে গেছে। টাকা ম্যানেজ হয়ে গেছে মানে কিভাবে? বাবা, তোমার কি মাথা খারাপ? তুমি টুর্নামেন্টের টাকার কথা আঙ্কেলকে কেন বলতে গেছো? আরে বাবা, বাবা তো এমনি রাজি হন। বাবাকে যখন আমি বলছি যে আমরা বাংলাদেশ নিয়ে খেলছি, বাবা তো অনেক খুশি। বাবা বলতেছে যে এই বিশ্বকাপের আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল এইসব নিয়ে যে মানুষ মাতামাতি করে, পাগলামি করে, এর মধ্যেও যে কেউ বাংলাদেশ নিয়ে ভাবছে, এটাই বাবার কাছে অনেক ভালো লেগেছে। এবং এই খুশিতে বাবা আমাদের টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। হ্যাঁ, টাকা দিতে রাজি হয়েছে, যেটা গুড নিউজ, বাট এতগুলো টাকা আমরা তার কাছ থেকে নেব, এই টাকাটা ফেরত দেবো কিভাবে? তুমি কি পাগল? আরে বাবা, এই ওয়ার্ল্ড কাপ জিতলে আমরা 50,000 টাকার ডাবল টাকা পাবো এবং তার সাথে বাবাকে একটা ট্রফিও দিতে পারবো। তুমি কেন টেনশন করো? বাবা তুমি কি পাগল? এটা তো খেলা, তাই না? গোল বলার খেলা, এটা কোন দিকে যাবে কেউ তো বলতে পারে না। আমরা তো হারতেও পারি, তখন কি হবে? তাই বলে আমার রোনালদো হেরে যাবে? আমি তো অরিজিনাল রোনালদো না বাবা, যে আমি ম্যাচ জিতবো। আর অরিজিনাল রোনালদো সব ম্যাচ জিতে না, খেলায় হার জিত আসছে। আচ্ছা ঠিক আছে, যদি হেরে যাই তাহলে না হয় তুমিও আমার সাথে গিয়ে বাবার সামনে কান ধরে বসে পড়ো আর বললো যে সরি, এবার হয়নি তো কি হয়েছে, নেক্সট ওয়ার্ল্ড কাপে আমরা ইনশাল্লাহ জিতবো, ঠিক আছে? আর আমার বিশ্বাস যে বাবা ঠিকই আমাদেরকে মাফ করে দিবে। ওকে, আমরা খেলতেছি। ইয়েস, আমরা পাড়ার বিশ্বকাপ খেলছি এবং আমরা এই বিশ্বকাপ জিতবো। লেটস চিয়ার আপ গাইস। আমরা খেলছি। আমার যেতে হবে, আমার পড়া আছে, আমার পড়তে বসতে হবে। আবার না দেখিস টুর্নামেন্টের দিন কোচিং এর কথা বলে চলে না যায়। না না, তোরা আসলে ওকে চিনতে পারিস নাই। ও যখন কোনো কাজ করবে বলে সেটা সে কায় মনে করে। দেখিস না পড়াশোনায়ও কত ভালো। এখন যেহেতু ও বলছে যে ও খেলবে, ও জিতেই ছাড়বে। এখন ওর পড়ার সময় হয়েছে তাই ও পড়তে গেছে। আবার যখন খেলার সময় হবে ঠিকই মাঠে আসবে, ঠিকই খেলবে এবং কাপটাও নিবে। অবশ্যই। আমার রোনালদো বলে কথা, তাই না? এই যে 7 গোল নিয়ে এত খেপায়, এইবার ও গো 7টা না হইলো 8টা, একটা তো বেশি খাওয়াইতে হবে, হ্যাঁ? তা না হইলে কিন্তু কারে কি খাওয়াইতেছেন? খাওয়া তো নিয়ে আসছি। এই বাবা রে বাবা, দল বল নিয়ে আমার বাড়িতে কোন সাহসে? এই, আপনি বাপ্পি ভাইয়ের বউরে আমার নামে কি বলে খেপাই তুলছেন? মারছে? কোথায় মারছে? কারে? আমারে? আর্জেন্টিনার এই তো মায়ের। আমারে মারবে? আমি কি করি? আর্জেন্টিনা। কি করি? আর্জেন্টিনা। আর্জেন্টিনার সমর্থকরা দেখলে মানুষ সম্মান করে, ভদ্রভাবে কথা বলে। মারে তো কারে? ইয়ো, এই যান আমার বাসা থেকে যান। যাওয়ার জন্য আসি নাই। এই দে দাঁড়ান, দে নেন। এই কি এটা? মিষ্টি। ছাট, আরে খালি মিষ্টি না, মিষ্টি আছে, মিষ্টি খা। আমি মিষ্টি খাই না, মিষ্টি সরান, যান বেরোন। আরে এই বয়সে, হ্যাঁ? হোয়াট ডু ইউ মিন বাই এই বয়স? ডায়াবেটিস। একটা চড় মেরে দাঁত ফালাই দিব বেয়াদব। এখানে ফাতলামি কথাবার্তা বলতে আসছেন? কি এমন আপনি ঘটায় ফেলছেন যে মিষ্টি নিয়ে আমার বাড়ি পর্যন্ত চলে আসেন? বের হন। আরে ঘটাইছি তো আমরা না, ঘটনাটা ঘটাইছেন আপনারা। হ্যাঁ, বুঝেন নাই? 7-7টা গোল খাইছেন। ওই এক পেঁচালে সে খুশি, হ্যাঁ? সেই জার্মান কবে 7 গোল দিছে, এইটাতে আপনারা এখনো খুশি? ভাই ওইটা তো অ্যাক্সিডেন্ট। না, ওইটা 2 সিডেন্ট।
অ্যাক্সিডেন্ট না, অ্যাক্সিডেন্ট তো হয়েছিল বাংলাদেশের সাথে। বাংলাদেশ ব্রাজিলকে 7-0 গোলে হারাইছিল। কিছু মনে হয় খেয়ে আসছে, কি কি খেয়ে আসবো? কিছু তো খেয়ে আসছেন নেশার দ্রব্য। তা না হইলে এই ধরনের উদ্ভট কথা আপনি কোত্থেকে নিয়ে আসেন? শোনেন, নেশাদ্রব্য তো তারা খায়, নাইলে পরে 7-7টা গোল কেমনে খায়? স্বাভাবিক খেলা খেললে তো 7 গোল খাওয়ার কথা না। শুনেন, আপনাদের খেলোয়াড়দের সাথে যদি যোগাযোগ করার কোনো সুযোগ থাকে বলবেন, খেলার আগে ওইসব না খাইতে। আরেকটা ইনফরমেশন, আমি যেটা বলতেছি এইটাই সত্য। ব্রাজিল যে 7 গোল খাওয়ার অভ্যাস, এই অভ্যাসটা প্রথম তৈরি করে দিয়েছিল বাংলাদেশ 1990 সালে ডানা কাপে, এবং এই খেলাটা হয়েছিল সুইডেনে। বিশ্বাস হয় না? ওই আমলে আপনার জন্ম হয়েছিল? জন্ম হইতে হবে কে? না না, আমার মনে হয় আপনাকে দেখে আপনার জন্ম হয়নি। যেই জিনিস জন্মের আগে চলে গেছে সেই জিনিস এখন হিসাব বইলা লাভ। জন্মের আগের জিনিস আপনি বিশ্বাস করবেন না? না না, জন্মের আগে তো জন্মের আগে চলে গেছে, এখন ওইটা আমি যদি বলি বিশ্বাস করবো না? করবেন না? না। এইটা বিশ্বাস করেন তো যে আপনার জন্মের আগে আপনার আব্বা আম্মা বিয়ে করছে নাকি? এটা এটা বিশ্বাস করেন? যদি এইটা বিশ্বাস করেন যে আপনার আব্বা আম্মা আপনার জন্মের আগে বিবাহ করছিল, তাহলে আপনার এইটাও বিশ্বাস করতে হবে যে 1990 সালে অনূর্ধ্ব-14 বাংলাদেশ বনাম ব্রাজিলের যে খেলা হয়েছিল ডানা কাপে, এবং সেটা হয়েছিল সুইডেনে, সেইখানে ব্রাজিল প্রথম 7-7টা গোল বাংলাদেশের সাথে খেলে। সেই যে শুরু, আর থামলো না। আমার বাড়ি থেকে বের হন। বের হন। তোরা সবে জোরে বল, ব্রাজিল খাইছে 7 গোল। ব্রাজিল খাইছে 7 গোল। আমার বাড়িতে ফাজিল করি আমরা ব্রাজিল, আমার বাড়িতে সব ফাজিল, খালি ব্রাজিল, সবগুলা ফাজিল, আমরা করি ব্রাজিল, সবগুলা ফাজিল, আমরা করি ব্রাজিল। তোরা সবাই জোরে বল, ব্রাজিল খাইছে 7 গোল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি যে দারুণ লাগতাছে আপনার এরকম লাইন ধরে হইতে রয়েছেন। আমি দেখছি কিন্তু যে বিশ্বকাপ খেলার মধ্যে খেলা শেষ হলে যে দল জিতে হেরা মাঠের মধ্যে এরকম হইতে থাকে খুশিতে আমার মনে হইতেছে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছে। আপনার আর হুতা দেখিয়া ভাল লাগতেছে খুব। ভাই একটা প্রশ্ন আমার এই মনটার মধ্যে উহি জুহি মারতাছে। এটা হচ্ছে আমি যে সময় খেলার মধ্যে আইনের হায়ার করছি, হেন আইনের নাম তো সাদ্দাম মাল দেখছি, তো হনতাছি আইনে বলে ইয়ামাল। সাদ্দাম মাল আপনি কোন ডিজাইনে ইয়ামাল লইলে আইন? হাতে মোবাইল আছে না? আছে তো। মোবাইলে ঢুকে গুগলে সার্চ দেন, লেখেন যে বর্তমান বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের নাম। ও মায়া, এটা তো মাথা তাছিন না, এটা তো সহজ বুদ্ধি। গুগলে গুগল কি চ্যাট জিপিটি বেটারে জিগাই, হেলা ব্যাগ জানে। হ্যালো চ্যাট জিপিটি, বর্তমান বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের নাম না কহেন, আর হেলা টেয়া পয়সা বেতনা দি মানে মজুরি কত হয়নি এটা একটু কহেন। এই যাই উঠছে, বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হলেন স্পেনিশ বার্সেলোনার উইঙ্গার লামিন ইয়ামাল। তার বর্তমান কাজের বাজার মূল্য 343 মিলিয়ন, মানে 34 কোটি ইউরো। তাহলে বাংলায় কত হইল? বাংলা আগেই আমাকে হিসেব করা, বাংলায় দাঁড়ায় 5,000 কোটি টাকা। তাইলে আপনি বোঝেন, এই যে আপনি প্রশ্নটা করলেন, জবাবটা নেন। আমার নাম ঠিক আছে, কিন্তু আমি এই ইয়ামালের 26-এর নিউ ভার্সন, এবং আমার বাপদাদার বংশের যে মাল, ওই মাল আইন এইটার লাগে আমি জড়িয়ে দিছি। তাইলে ওই ইয়ামাল, আমি ওই জায়গায় ইয়ামাল, আমি হইলাম বাংলা মাল, আর উনি হইলে স্প্যানিশ মাল। এই খেলি ব্যবধান, আর কিছু না। তাইলে 5,000 কোটি টাকার মাল আপনার ঘরে প্রেজেন্ট আছেন, কাজে লাগাইবেন না কি করবেন এটা আপনি ভালো নিয়ে জানেন। তবে ভাই আল্লাহর রাস্তে
সিরকয়টা মনে হয় এখন মরার পথে, খাবারের ব্যবস্থা করেন। ভাই আমি আসলে নিজেও রতন নাই লেগে রতন চিনছি না, নিজের প্রতি হন রাগ হইতেছে। আপনার ফাউডে কি একটু টিপটা দিতাম? ভাই কি খাইবেন কন, কি খাইবেন কন খালি। আসলে আমার খাবার কথা বলছেন, খাবার আমি বেশি খাইতে পারি না, আমি একটু নারমরা পদের, অল্প খাবারই আমার হয়ে যায়। সেক্ষেত্রে আপনি গরুর মাংসটা রাখতে পারেন, ঝাল খাসি রাখতে পারেন, এবং কি মুরগির রেজালা রাখতে পারেন, আর তারপর ইলিশ আর চিংড়ি দুইটাই আমার সমান ভাগে চলে, কোনো ঝামেলা নাই। তবে বোয়াল মাছের ঝোল হইলে আর কোনো কথাই নাই। হ্যাঁ, ঘি দিয়ে রাখবেন, গরম ঘি, গরম ভাতে মাইকে একটা অন্য রকমের একটা গন্ধ আসে। এখন তোরা কেটা কি খাবি ক? ওই খামু গরু রেজালা। দাদু মরলে কি কয়েকটার বস্তু ভুল হইলে ভালো হইবে বুঝছেন? মরে গরুর পায়া দিলেই হইবে, নলায় যদি একটু জোর পাই তাহলে গোল দুইটা বেশি দিতে পারবে। Rainbow Paints, color of joy. আমার সামনে খাবার, অথচ এই সংসার আমি চালাই, আমি সব কিছু করি, অথচ থালা আমার সামনে থেকে কেড়ে নিচ্ছে। বলো এটা কি যায়? আপনি একজন ব্রাজিলের সাপোর্টার, এটা তো সরাসরি ক্রাইম, আপনার উপরে তো সরাসরি হামলা করা হচ্ছে। কিভাবে একজন ব্রাজিলের মানে সাপোর্টারের কাছ থেকে খাবার কেড়ে নেয়, এগুলো খুবই অন্যায়। এটার বিরুদ্ধে একটা কিছু করতে হবে আঙ্কেল।